এই বাড়ি কেনার জন্য কোনটা দেখব, কি করব, বাজেটে কুলাবে কিনা সবকিছু মিলিয়ে আমার দিনরাত্রি একদম এক হয়ে গেছে। আমার চেহারার হাল দেখে বুঝতে পারছেন। এর মধ্যে আপনাদের ভাইয়ার সাথে আমরা গিয়েছিলাম অনেক দূরে একটা জায়গায়, কিছু কাজ ছিল সেখানে। কাজ শেষ করে তারপরে আমাদের যাওয়ার কথা ছিল। আব্বু আম্মুকে সাথে নিয়ে আমরা বেসিক্যালি যে বাসাটা কেনার উদ্দেশ্যে ফাইনালাইজ করেছি সেই বাসাটার দ্বিতীয়বারের মতো ভিউ করার জন্য। আর এই ভিডিওটা দেখছেন যখন বেসিক্যালি আব্বু আম্মু ইংল্যান্ডে আমাদের সাথে ছিলেন। তখন আমরা জানতাম যতদিনে আমরা বাসাটা কিনতে পারবো ততদিনে আব্বু আম্মু হয়তো ইংল্যান্ডে আর থাকবে না। তো এর জন্য বেসিক্যালি আব্বু আম্মুকে সাথে নিয়ে বাসাটা একবার দ্বিতীয়বারের মতো আমরা ভিউ করতে যাই, বাসার যে ওনার তার কাছ থেকে অনুমতি নিয়ে। যেহেতু আমরা বাসাটা দুজন মিলে দেখে আসছিলাম প্রথমে এবং তখন কোনো ভিডিও করিনি, তাই আব্বু আম্মুকে সাথে নিয়ে আরেকবার না হয় আমরা যাই। তো আমাদের যে কাজ ছিল ওই দিন, কাজ শেষ করে বাইরেই আমরা কিছু লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে তারপরে প্ল্যান করলাম যে আমাদের এজেন্সির কাছে হয়ে একবারে বাসায় ফিরবো। এজেন্সি থেকে আসলে আগে থেকে অনুমতি নিতে হয় কোনো বাসা ভিউ করতে হলে। তো ওখানে গিয়ে আমরা অনুমতি নিয়ে আসলাম। তার পরদিন আব্বু আম্মু এবং বাচ্চাদেরকে সাথে করে দ্বিতীয়বারের মতো ওই বাসাটা দেখতে যাব যে তাদেরও ওই বাসাটা পছন্দ হয়েছে কিনা। আর এরপরে কিন্তু বাড়ি কেনার ক্ষেত্রে আরো অনেকগুলো স্টেপ থাকে, মর্গেজ অ্যাপ্রুভ হওয়া, বাড়ির অফার একসেপ্ট হওয়া, অনেক কিছু। তো বাসা পছন্দ হওয়া মানে সেই বাসাটা নিজের হয়ে যাওয়া না। আব্বু আম্মুকে জাস্ট দেখাতে নিয়ে যাচ্ছি যে তাদের এই বাসাটা পছন্দ হয় কিনা। তারপরে আমরা এই বাসাটাতে অফার করব এবং পরবর্তী স্টেপগুলো 1 by 1 হবে। ছবি দেখি, বাড়ির ছবি দেখি, তখন মনে করছিলাম যে মনে হয় বাড়িটা মনে হয় ভালো হবে না, ওই রুম টুম গুলাও মানে চিকন চিকন হবে। তখন দেখছি ভিতরে ঢুকে দেখি পুরাই অন্যরকম। তাই? হ্যাঁ। তোমার পছন্দ? আমার খুব পছন্দ। তুমি ছবি দেখে এতটা সুন্দর মনে করছিল না? না না, ছবিতে বোঝা যাচ্ছে না, বাস্তবে। হ্যাঁ বাস্তবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা রুম গুলো যে এত সুন্দর এটা আমার মাথায় ছিল না। আর বাসাটা কিন্তু বেশ নতুন। এবার আব্বু বলেন আপনার বক্তব্য কি? ছবি দেখে আমি শিওর হয়েছিলাম, এখন আরো 100% শিওর হলাম যে খুবই ভালো। তাই? সব দিক দিয়ে ভালো। আচ্ছা। গার্ডেন, ওই গার্ডেন আছে, গার্ডেন ডবল, আর ওখানে একটা ইয়ে আছে আরো। হ্যাঁ আছে, দেখতে পেলে এক কথা বলতে গেলে বাংলাদেশের গুলশানের চেয়ে ভালো। আমি গুলশানে থাকিছি, গুলশানের চেয়ে ভালো। সেটা হবে তোমার, বলো তোমার কি বক্তব্য? ও আমার কোনো কিছু নাই বলতে, এটা 100% ভালো। যাক, মাশাআল্লাহ। পছন্দ করছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর এই যে দেখো ফ্রন্টের এই যে সব পাথরগুলো ছিল ওগুলো আমার ভালো লাগছে। আমার কিছু নাই বলো। হ্যাঁ ওই যে হ্যাঁ ও আমার কিছু নাই বলতে এটা বেশি সুন্দর হয়ে গেছে। আমি ডেট এক্সপায়ার হয়ে গেছি। তুমি ডেট এক্সপায়ার হয়ে গেছো? হ্যাঁ। দেখেই পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার মাথা হচ্ছে ব্লাস্ট হয়ে গেছে। যাক, তোমার হাউস তুমি লাইক করছো, তাই তো? হ্যাঁ। মাশাআল্লাহ। এটাও দেখছি, এটা বেরোচ্ছে। সিয়ারা, তুমি তোমার হাউস লাইক করছো? ওই যে হাউস, ওইটা, হ্যাঁ ওইটা, মাশাআল্লাহ। ওইটাই দেখাচ্ছে। সেজা সিয়ারার নিজের বাসা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা দেখছো না একটু? তোমার কি এবার অভিজ্ঞতা বলো? তুমি তো এর আগেও দেখছো এই বাসা, আজকে আমরা সেকেন্ড টাইম দেখতে আসছি। আমি তো প্রথম থেকেই তো রাজি। তবে হ্যাঁ, এই বাসাটার পেছনে কিন্তু তোমারই বেশি রাজি ছিলা, তুমি আর আব্বু, এই দুজন মিলে পুশ করছো আমাকে। কারণ হচ্ছে আমি মানে যেটা বাসার পজিশন প্লাস হচ্ছে বাসার দাম এবং সেই সাথে যেই যে ফ্যাসিলিটিস বা যা যা পাচ্ছি, তারপরে পার্কিং তো থাকছেই, তো সব কিছু মিলায়ে মানে আমার কাছে মনে হচ্ছে এর থেকে ভালো ডিলার হয় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ মানে সব কিছু মিলায়ে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। আর এখন তো আস্তে আস্তে মনে করো প্রথম দিন যখন আসছি দেখতে, তখন তো টুকটাকি টুকুর দিয়ে দেখছি, আর মানে তখন যে এটাই নিব ওটা তো সেই চিন্তা করে দেখি নাই। তো এখন দেখে আরো বেশি মনে হচ্ছে যে এখন নিজের বাড়ি ফিল হচ্ছে। হ্যাঁ, আমরা প্রথম দেখতে আসছিলাম মনে হয় আরো 2 মাস আগে। ওই দিন মানে একটু ভালো মতো দেখতে পারিনি। না, ওই দিন আমরা এই বাসাটা নিব চিন্তাও করি নাই, জাস্ট দেখে গেছিলাম।
ওই দিন আমরা কোনো মানে ভিডিও করছিলাম না, যে জাস্ট দেখে গেছিলাম। পরে বাসায় গিয়ে তুমি আমাকে বললা এটা এটা পজিটিভ দিক এই বাসার, সো কি ডিসিশন নেওয়া যায়। তারপরে মনে হয় আমরা উইদিন 3-4 ডেজে ডিসিশন নিলাম যে ওকে এই বাসাটাই নিব আমরা। এবার তোমার কথা বলো। আলহামদুলিল্লাহ, ইংল্যান্ডে মানে নিজের একটা বাড়ি, মানে স্বপ্নের বাড়ি, স্বপ্ন আসলে যেটা ঘুমায় দেখা হয় সেটা না। আমার কাছে মনে হয় আমরা জেগে জেগে যেই লক্ষ্যটা স্থির করি সেটাই স্বপ্ন। আপনারা এখন যেটা দেখলেন সেটা আসলে আমার এবং সেজার পাপার দুজনার স্বপ্ন, মানে চোখের সামনে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। সব থেকে বড় বিষয় হচ্ছে মানে আমাদের কিন্তু ইউকেতে এখনো 4 ইয়ার্স হয় নাই। না, মানে ইউকেতে আসছি 4 বছর হয় নাই, মানে 3.5 বছরের মাথায় আমরা নিজের একটা বাড়ি করতে পারছি। কিন্তু আল্লাহর অশেষ রহমত। এটা আল্লাহর রহমত ছাড়া, মানে আল্লাহ নিজে হাতে ধরে কাউকে এটা না দিলে এটা সম্ভব ছিল না। মানে আল্লাহর যে কি রহমত এটা আমি বলে শেষ করতে পারবো না। আর এই বাসাটা যখন আমরা প্রথমবার দেখতে আসি, মানে প্রায় 2 মাস আগে হবে, তখন এই বাসার পাশ দিয়ে ল্যাম্বরগিনিও যায়, দেখছো? ওরা তো অনেক বড়, আমাদের মতো ক্ষুদ্র মানুষ আমরা একটা বাড়ি কিনতে পারছি, তাই আমরা যে বাকবাকুম করতেছি, বুঝেন আসলে তাদের তো কারবার অন্যরকম। তো সেটা আল্লাহ আমাদেরকে যা দিচ্ছে তাতে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আর এই বাসাটা যখন প্রথম দেখতে আসছিলাম, মানে যখন আমরা ভিজিট করছি, যখন আমরা আরো 4-5টা বাসা একসাথে ভিজিট করছিলাম, তখন আমরা আসলে জানতাম না যে আমরা এই বাসাটার ডিসিশন নিব নেওয়ার। তো ওইভাবে আসলে দেখি নাই, মানে দেখার জন্য দেখে গেছি। এই জন্য এই বাসাটা আমরা ভিডিও করি নাই, হ্যাঁ। এটা জানি। তারপরে মানে কি হলো কি, যে তখন আপনাদের ভাই আমাকে বোঝালো, মানে আমি এই বাসাটার জন্য রাজি ছিলাম না। কারণ হচ্ছে আমার মানে আমার কাছে যেটা মনে হচ্ছিল সেটা হচ্ছে যে বাসাটাই হচ্ছে ইলেকট্রিক চোলা, তারপরে আরো কিছু কিছু জিনিস আমি খুদ ধরছিলাম। তো আমাদের ভাইয়া তখন বললো যে এগুলো তো চেঞ্জ করে নেওয়া যাবে, 1-2 ব্যাপার। আর বাসাটায় যেহেতু 4টা বেডরুমই অনেক মানে মোটামুটি একটা ভালো কোয়ালিটিফুল সাইজ, মোটামুটি সাইজের, এবং স্কোয়ার টাইপের। ইউকেতে রুমগুলা কিন্তু ছোট ছোট হয়। আর তার চেয়ে আরেকটা বড় প্রবলেম হয়, অনেক বাসার রুম থাকে কোনাচে, অনেক বাসার রুমে থাকে যে বিম পিলার জাতীয় থাকে, তারপর অনেক বাসায় হচ্ছে ওই যে ফায়ার স্পেস, ফায়ার পিট যেটাকে বলে, এটা ফায়ার স্পেস নাই, বিকজ এই বাসা হচ্ছে অত পুরাতন না, নিউ বিল্ড 50s এর পরে। হ্যাঁ, Year তো এই জন্য বাসা। এই বাসায় ফায়ার পিট নাই। ফায়ার পিট থাকলে ফার্নিচার রাখতে একটু সমস্যা হয়, অনেকে অথবা fire pit ওইটাকে পছন্দ করে না। ফেলতেও কিন্তু অনেক টাকা খরচ হয়, ফেলা যায়। যার যার পছন্দ আর কি। তা আমি হচ্ছে ফায়ার পিটটা চাচ্ছিলাম না। সো বাসাটা যে মানে অত পুরনো না, নতুন টাইপের, সো ফায়ার পিটের প্রবলেম নাই। বাসায় আলাদা কোনো বিম নাই, বাসাটা কোনাচে না, রুমগুলো যে থাকে না কোনাচে কোনাচে রুম, ফার্নিচার রাখতে সমস্যা হয়, একদম সমান রুম। তো এইসব দিক থেকে আপনাদের ভাইয়া সবকিছু চিন্তা করলো। আর একটা জিনিস চিন্তা করলো যে এই বাসার গার্ডেনটা অনেক বড়। এটা যখন আমরা উঠবো তখন সবাই গার্ডেনের ভিডিও টিডিও তো দেখবে আমাদের। তারপরে গার্ডেন একটা সুন্দর লগ পট করা, মানে আমাদের বাসার সবাই, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই তো অলরেডি দেখছে এই বাসার ছবি টবি আমি দেখাইছি। সবাই তো বলতেছে এখানে ভ্যাকেশন করতে আসবে, কত কিছু প্ল্যান করতেছি আমরা, মুভি রুম বানাবো, অনেক কিছু। যাই হোক, আর আরেকটা জিনিস আপনাদের ভাইয়া আমাকে সর্বপ্রথম প্লাস পয়েন্ট যেটা বোঝাইছে, যে দেখো যে এই লফটে আমরা এক্সটেনশন পরবর্তীতে করতে পারবো। লফট কিন্তু এখনো এক্সটেনশন করা না, আমরা চাইলে পরবর্তীতে লফটে আরো 2টা বেডরুম ফুল এক্সটেনশন করলে বানাইতে পারবো। দ্যাট মিন্স বাসাটায় ফিউচার পটেনশিয়ালিটি অনেক আছে, কাজ গার্ডেন এক্সটেনশন করা যাবে। গার্ডেন এক্সটেনশন করা যাবে। গার্ডেনটা যেহেতু বড়, আমরা এক্সটেনশন করাইলেও আরো অনেক গার্ডেনের জায়গা থাকবে। সো অনেক বাসা থাকে যে 3 বেডরুম 4 বেডরুম দেখা যাচ্ছে আপনার অলরেডি উপরে করা থাকে, এখানে কিন্তু সেটা নাই, মানে আমরা চাইলে পরে করতে পারবো। এইসব জায়গার দিক থেকে বাসাটা কিন্তু বেশ বড়। আর সব থেকে বড় যে বিষয়টা, আমাদের তো আসলে বাজেটটাও চিন্তা করতে হয়েছে। আমাদের বাজেটের থেকে আমরা যেটা চাচ্ছিলাম প্রায় 50-55 হাজার কমে পাইছি আমরা। আমরা কিন্তু প্রথমে যেই বাজেট নিয়ে আগাচ্ছিলাম সেই বাজেটের থেকেও 50,000 পাউন্ড কমে আমরা এই বাসাটা পাইছি, আলহামদুলিল্লাহ। সো এই কথাটা চিন্তা করে আপনার ভাইয়া বললো যে দেখো এর থেকে বড় ডিল আর কি হতে পারে। সো আমরা হয়তো বা এই বাসাটা যদি না পেতাম তাহলে আমাদের হয়তো আরো কিছু বেশি বাজেটে অন্য বাসাও নেওয়ার জন্য আমরা আসলে চিন্তা করছিলাম, কিন্তু সেটা তো অবশ্যই আমাদের জন্য তো অনেক টাকা খরচ হয়ে যেত।
তো সেই দিক থেকেও আল্লাহ আমাদেরকে সেভ করে দিয়েছে, মানে সব দিক মিলায় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আসলে আজকে কথা বলতে গিয়ে অনেক তোতলাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। মানে আমি আমি কি বলতেছি আমি জানি না, আমি পরে ভিডিও এডিট করার সময় কি দিব কি না দিব কিছু জানি না, আনকাট রাখবো কিনা তাও জানি না, বাট আমি সত্যি অনেক হ্যাপি। এবং মানে আমার কাছে মনে হচ্ছে যে ইউকের বুকে 3.5 বছরের মাথায় এরকম একটা মানে নিজের বাড়ি কিনতে পারছি, এটা মানে লিটারালি স্বয়ং আল্লাহ হাতে ধরে আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এর পেছনে কত পরিশ্রম কত কষ্ট এগুলো আল্লাহ জানে, আমাদের আশেপাশের মানুষ আমাদের ফ্যামিলি বাবা মা এরা হয়তো কিছুটা জানে, বাট মানে বেশি জানি হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া, আমাদের দুজনের যে কি দিন রাতের পরিশ্রম। আল্লাহ 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 তোমার অশেষ রহমত আর আলহামদুলিল্লাহ। আর আপনাদের দোয়া তো সবসময় আমাদের সাথে ছিল আছে।